হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য আমরা এসএসসি এবং ক্লাস 9-এর যে ম্যাথিং আছে, যেটা নিয়ে স্টুডেন্টরা অনেক দ্বিধাগ্রস্ত হয়, সে কলাম এ বি সি ম্যাথিংকরণ এটা নিয়ে আসলাম। সো এটা কীভাবে সহজে এবং অর্থ বুঝে বা কিছু টেকনিক আছে এগুলো বুঝে করা যায়, সেগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং কীভাবে সুন্দরভাবে আনসার করা যায় দেখাবো। দেখো, কলাম এতে যা আছে, কলাম এতে যেমন আমরা এই অংশে সাধারণত সাবজেক্ট প্রিডিকেট সাবজেক্ট অংশ পাই এবং এখানে মাঝখানে ভার্ব থাকে, আর এখানে থাকে তোমাদের বাকি এক্সটেনশন যে অংশটা থাকে। তো এখানে বুঝি তুমি শুনে দেখবা, যেমন আওয়ার পার্লামেন্ট হাউস, প্রথম এতে আছে আওয়ার পার্লামেন্ট হাউস। তারপরে এটার সাথে মিল করা যায় কি, ইট ওয়াজ হেল্ড অন ফেব্রুয়ারি, অর্থের দিকে মিল থাকবে যে ইট ওয়াজ হেল্ড অন ফেব্রুয়ারি, এটা এর সাথে যায় না। ওয়াজ ইনঅগ্রেটেড, এটা উদ্বোধন হয়েছিল, শুভ উদ্বোধন হয়েছিল, এগোতেও যায় একটু একটু। তারপরে এটা এর সাথে মিলে না প্রথম দিক থেকে। তারপরে অ্যান আর্টিফিশিয়াল লেক, এ কথা তো একদমই মিলবে না, একটা কৃত্রিম হ্রদ। অথবা এ গ্রেট আমেরিকান আর্কিটেক্ট, নো, ইটস নট ম্যাচিং। ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটেকুলার বিল্ডিংস, দেখো এই কথার সাথে এই কথার একদম হুবহু মিলে যায়। আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটেকুলার বিল্ডিংস, তাহলে আমরা এর সাথে কিসের মিল পাই? এর সাথে মিল পাই আমাদের এই যে এখানে 5-এর সাথে, এই ম্যাচিং হয় কি এর সাথে? 5-এর সাথে। আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটেকুলার বিল্ডিংস, তারপর এটা কী হবে? দেখো, ইন দ্য ইয়ার অফ 1800 টু 1982, এটা হবে না, ইন দ্য ওয়ার্ল্ড, এই কথাটার সাথে মিলে যায়। বাকিগুলো দেখো, সেম ইয়ার, কল্ড দ্য ক্রিসেন্ট লেক, লুইসাই কান, এই কথাগুলি মিলে না, বাট এদের ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের পার্লামেন্ট হাউস হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটেকুলার বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একটা স্পেকটেকুলার বিল্ডিংয়ের মধ্যে একটি। দেখো, ইট ওয়াজ ডিজাইন বাই, এটা কার দ্বারা ডিজাইন করা হয়েছে? এখন দেখো এখানে আরেকটা টেকনিক আছে যে ইট ওয়াজ ডিজাইন বাই, এখানে ভার্ব ব্যবহৃত হয়ে গেছে। সো এই অংশের সাথে ভার্ব আসবে না, বাই এর পরে যে কোনো একটা সাব অবজেক্ট কমপ্লিমেন্ট আসবে, যেমন ধরো কোনো ব্যক্তি বা বস্তুর নাম আসবে। এখানে দেখো, ওয়াজ হেল্ড অন, এই কথা তো মিলবে না, এখানে ভার্ব আছে ওয়াজ অ্যান ইনঅগ্রেটেড, এই কথা তো মিলে না যে এটা ডিজাইন হয়েছে কি উদ্বোধনের জন্য, অথবা হেল্ড অন, এই কথাও মিলে না। এ গ্রেট আমেরিকান আর্কিটেক্ট, এই কথাটা মিলে যায়। যে অ্যান আর্টিফিশিয়াল লেক, এখানেও ভার্ব নাই, এখানেও ভার্ব নাই, এই দুটোই আছে ভার্ব। তো দেখো, অ্যান আর্টিফিশিয়াল লেক তো এটা ডিজাইন করতে পারে না। এ গ্রেট আমেরিকান আর্কিটেক্ট, যে একজন মহান আমেরিকান আর্কিটেক্ট দ্বারা এটা ডিজাইন করা হয়েছে, এই কথা একদম হুবহু মিলে যায়। তাহলে তুমি বলবে যে ইট ওয়াজ ডিজাইন বাই, বিয়ের সাথে মিলে আছে আমাদের 4 নাম্বারের সাথে। তো ইট ওয়াজ ডিজাইন বাই এ গ্রেট আমেরিকান আর্কিটেক্ট, এই কথার সাথে মিলে, যে এটা আর্কিটেক্ট, একজন গ্রেট আমেরিকান আর্কিটেক্টের দ্বারা ডিজাইন করা হয়েছিল, লুইসাই কান। অথবা ইন দ্য ইয়ার, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য সেম ইয়ার, এই কথাগুলো তো মিলে না। দ্য কোল্ড ক্রিসেন্ট লেক, ওই গ্রেট আমেরিকানকে তো আর কোল্ড ক্রিসেন্ট লেক বলে যাবে না, লুইসাই কান। দেখো, ওই গ্রেট আমেরিকানটা হচ্ছে লুইসাই কান। তো আমরা দুইটা মিলানোর পর বাকিগুলি আরও মিলানো সহজ হয়ে যাবে। একটা দুইটা তুমি যখন মিলাবে বাকিগুলি আরও সহজ হয়ে যাবে। তো প্রথম দেখো, তারপরে আছে কি, দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড বাই, নাম্বার সিতে, দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড বাই, বিল্ডিংটা একটা সারাউন্ড করে আছে। কি সারাউন্ড করে আছে? দেখো এখানে আমরা বাকি দুটো বা যে তিনটে আছে, ওয়াজ হেল্ড অন ফেব্রুয়ারি, এই কথা তো হবে না যে এটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে, বিল্ডিংটা গৃহীত আছে কি দেয়। এখন দেখো, ওয়াজ সারাউন্ডেড বাই, এখানেও যেহেতু ভার্ব ইউজ হয়েছে, এই ভার্বগুলি হবে না। অ্যান আর্টিফিশিয়াল লেক, এই কথাটা মিলে, ওয়াজ ইনঅগ্রেটেড হয় না, তাহলে ইট ওয়াজ সারাউন্ডেড বাই অ্যান আর্টিফিশিয়াল লেক, এই কথার সাথে এই কথা মিলে, সি এর সাথে এই 3 নাম্বারের মিল আছে। ইট ওয়াজ সারাউন্ডেড বাই অ্যান আর্টিফিশিয়াল লেক আর কল্ড দ্য ক্রিসেন্ট লেক, এই যে এটার সাথে এখানে লাস্ট যে 4 নাম্বার শেষ করে এটার সাথে মিলে, অর্থাৎ ইট ওয়াজ সারাউন্ডেড বাই, এটা একটা কৃত্রিম হ্রদ যেটাকে ক্রিসেন্ট লেক নামকরণ করা হয়েছে, দ্বারা গৃহীত, চারদিক থেকে গৃহীত। তারপরে ইট, দেখো এখন আর দুইটা আছে। ইট, যেহেতু এখানে কোনো ভার্ব নাই, তাহলে ভার্বালা একটা অংশ হবে। তো ভার্বালা দুইটাই ভার্ব আছে, ওয়াজ হেল্ড অন ফেব্রুয়ারি, ওয়াজ ইনঅগ্রেটেড, এটা উদ্বোধন করা হয়েছিল। তুমি তাহলে দিবে যে এটা ইট ওয়াজ। এখন দেখো, তারপরে আছে ফার্স্ট পার্লামেন্টারি সেশন ওয়াজ হেল্ড অন, এই কথাটার সাথে এই কথা মিল, তাহলে ইট ওয়াজ ইনঅগ্রেটেড, ইট ওয়াজ ইনঅগ্রেটেড।
এই যে ডি এর সাথে নাম্বার 2 এর মিল আছে। ইট ওয়াজ ইনঅগ্রেটেড ইন দ্য ইয়ার অফ 1982, এটা 1982 সালে উদ্বোধন করা হয়েছিল। তাহলে এটার সাথে এটার মিল, ইট ওয়াজ ইনঅগ্রেটেড ইন দ্য ইয়ার অফ 1982। দেখো একটু টেকনিকও আছে, আর তাছাড়া অর্থ বুঝতে হয় যদি ম্যাচিং করতে হয় ভালোভাবে ম্যাচিং বুঝার জন্য। তো তাহলে আমরা কি দেখলাম, ইট ওয়াজ ইনঅগ্রেটেড ইন দ্য ইয়ার অফ 1982, এটি 1982 সালে উদ্বোধন করা হয়েছিল। দ্য ফার্স্ট পার্লামেন্টারি সেশন, প্রথম অধিবেশন হয়েছিল। দ্য ফার্স্ট পার্লামেন্টারি সেশন ওয়াজ হেল্ড অন ফেব্রুয়ারি, যেহেতু আর একটা আছে সো আর কিছু করার নেই, এটা এমনি ম্যাচিং হয়ে যাবে। দ্য ফার্স্ট পার্লামেন্টারি সেশন ওয়াজ হেল্ড অন, অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি, আর বাকি অংশটা এখানে কি আছে আর একটাই আছে, দ্য সেম ইয়ার, ফেব্রুয়ারি সেম ইয়ার, অর্থাৎ একই বছরের, যে বছর উদ্বোধন করা হয়েছিল 1982 সালে, একই বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম সেশন অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। হেল্ড অন তো অনুষ্ঠিত হওয়া, তাহলে দ্য ফার্স্ট পার্লামেন্টারি সেশন ওয়াজ হেল্ড অন দ্য সেম ইয়ার, একই বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল। দেখো তাহলে আমরা এই ম্যাচিংটা খুব টেকনিক এবং অর্থ বুঝে খুব সহজে করে ফেললাম। তোমরাও এইভাবে করতে হবে, তোমাদেরকে বুঝতে হবে কিভাবে এই সহজ টেকনিকগুলো ইউজ করা যায়, কখন বারবার একটা অংশ ইউজ হলো, বারবার কোন অংশটা ইউজ হবে। এবং অনেকে বলে থাকে যে অর্থ না বুঝেও করা যায়, আসলে ইংরেজি সে যে যিনি করেন বা যারা করেন তারাও নিজেরা অর্থ ম্যাচিং করেন, কিন্তু ভিতরে অর্থ না বুঝে আসলে ইংলিশ করা অনেক টাফ। তোমাদেরকে অর্থ বুঝতে হবে, এই জন্য ভোকাবুলারি বেস গঠন করতে হবে ইংলিশে, তারপর তুমি ম্যাচিং করতে পারবে। এবং বারবার কিছু টেকনিক তোমরা যা এখন দেখলে এভাবে ম্যাচিং করা যায়, কিন্তু অর্থ বুঝতে হয় আলটিমেটলি। এরপর উত্তরটা আনসার খাতায় কীভাবে লিখবা সেটা লেখার জন্য তোমাদেরকে যেভাবে আমরা এখন ম্যাচিং করছি, যার সাথে যার ম্যাচিং করছি ওইভাবে আনসারটা লিখবে। এটা একটু আমি দেখাই তোমাদেরকে। এটা হবে যে দেখো আমরা পৃষ্ঠায় লিখছিলাম, এই যে আনসার টু কোশ্চেন নাম্বার 6, এই যে আমরা এর সাথে ওখানে 5 এর মিল করছিলাম, তারপর 2 দিয়েছিলাম, এইভাবে একটা প্যাটার্ন লিখবে আর কি। বি এর সাথে 4, তারপর 5 থার্ড ঘরের, তারপর সি এর সাথে 3, তারপর 4। এই যে আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটেকুলার বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, তারপর ইট ওয়াজ ডিজাইন বাই এ গ্রেট আমেরিকান আর্কিটেক্ট লুইস আইকান, তারপর দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড বাই অ্যান আর্টিফিশিয়াল লেক কল্ড দ্য ক্রিসেন্ট লেক। এভাবে হবে আর কি, যা যা আমরা বলছিলাম এভাবে আসবে আনসারটা। সো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, তোমরা দেখবা এটা, এবং তোমাদের আশা করি এটা তোমাদের আনসার একটু হলে বুঝতে হেল্প করছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করবা ভিডিওটা এবং সাবস্ক্রাইব করতে চেষ্টা করবে। ওকে, নমস্কার টুডে। আশা করি সামনের ক্লাসে আরও ভালো হবে, আর আমার জন্য দোয়া করবে।